আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই জানি যে মুহররম মাসে বেশ কিছু আমল আছে, তবে এই আমলগুলো হলো নফল। আমরা মুহররম মাসকে কেন্দ্র করে দুইটি রোজা রেখি। তো আমরা জানব যে এই মুহররম মাসের এই রোজাটা আসলো কোথায় থেকে, এই রোজার সূচনা ইতিহাস কি। আমরা যদি এই মুহররম মাসের রোজার সূচনা ইতিহাস জানতে চাই, তাহলে আমাদেরকে দেখতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। এই হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ফারা আল ইয়াহুদা, নবীজি দেখলেন ইহুদিরা তারা রোজা অবস্থায় রোজা রাখছে। নবীজি ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা যে আজকের এই দিনে রোজা রাখছো, এর কারণ কি? এই রোজা রাখার হিকমত কি? প্রতি উত্তরে ইহুদিরা বলেছিল যে আমরা আজকের এই দিনে, অর্থাৎ 10 মুহররম, এই দিনে আমরা আজকে রোজা আছি। এর কারণ হলো যে এই দিনে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার সাথী সঙ্গীদেরকে আল্লাহ তাআলা তাদের দুশমন, এই দুশমনদের হাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। সুতরাং এই শুকরিয়াতান মুসা নবী একটা রোজা রাখছিলেন এই মুহররমের 10 তারিখে। তো আমরা যেহেতু মুসা নবীকে ফলো করি, মুসা নবী আমাদের নবী বলে আমরা মানি, সুতরাং সেই হিসাবে আমরাও একটি করে রোজা এই মুহররমের 10 তারিখে আমরা রাখি। ইহুদিদের মুখে এমন কথা শোনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যে আমি তো তোমাদের থেকেও, অর্থাৎ ইহুদিদের থেকে মুসা নবীকে মহব্বত করার বেলায় অনেকটা আগানো। কারণ মুসা নবী আমার ভাই, আমিও একজন নবী, তিনিও একজন নবী, উনি আমার ভাই। সুতরাং তোমরা ইহুদিরা যেহেতু মুসা নবীকে মহব্বত করে তার একটা ইবাদত, অর্থাৎ 10 তারিখের রোজাটা ফলো করে তোমরা এই দিনে রোজা রাখছো, তো আমি মুসা নবীকে মহব্বত করতে আরো বেশি অগ্রাধিকার রাখি। সুতরাং এই দিনে আমিও একটি রোজা রাখবো। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নবীজি নিজেও এই দিনে রোজা রাখলেন এবং রোজা সাহাবায়ে কেরামদেরকেও এই দিনে রোজা রাখতে আদেশ করলেন। এখন প্রশ্ন হলো যে একটি রোজা, তাহলে আমরা যে 2টি রোজা রাখি এটার কারণ কি? অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইহুদিরা তারা তো রোজা রাখছিল শুধুমাত্র মুহররম মাসের 10 তারিখে আশুরার একটি রোজা, কিন্তু আমরা যে 2টি রোজা রাখি এটার কারণ কি? এর কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর আরেক হাদিস শরীফের মধ্যে বলেছেন, সুমু ইয়াউমে আশুরা আখালিফু ফীহিল ইয়াহুদা। নবীজি বলেন যে তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং তোমরা ইহুদিদেরকে বিরোধিতা করো, ইহুদির আমলের সঙ্গে বিরোধ সৃষ্টি করো। অর্থাৎ ইহুদিরা 10 তারিখে একটি রোজা রাখে, তো আমরা 10 তারিখে একটা রোজা রাখবো এবং পাশাপাশি 10 তারিখের আগে 9 তারিখ অথবা 10 তারিখের পরে 11 তারিখ, যে কোনো একটা দিন আগে পরে যে কোনো একটা দিন মিল করিয়া আমরা 10 তারিখ সহ 2টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। তো এখান থেকেই এই আশুরার 2টি রোজা এটা প্রমাণিত হয়, এই হাদিস দ্বারা প্রমাণ হয়। তো ইসলামের শুরুর যুগে এই আশুরার রোজাটা এটা ফরজ ছিল। পরবর্তীতে যখন রমজানের রোজা আসলো, তখন এই আশুরার রোজাটা ফরজ থেকে চলে আসলো নফলে।